হয়েছে কি হয়েছে বল, কটা পরে আছিস তুই? এইরকম কোনোদিনও থাকিনি। একটা টুপি, হ্যাঁ দুটো টুপি, তিতলি কটা পরে আছে দেখো। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তিনটে টুপি, হ্যাঁ আর হাতে হাতে দেখি সোয়েটারটা দুটো দেখা যাচ্ছে। একটা থার্মাল পরেছি, তার উপরে আবার আরেকটা তারপরেও আমার কাঁপুনি কমছে না। আর পায়ে উলের মোজা, না পা গরম হচ্ছে না হাত গরম, তার মধ্যে দুটো কম্বল চাপা দিয়েছিস। হ্যাঁ দুটো কম্বল চাপা দিয়েছে। হ্যাঁ ওহ কি ঠান্ডা। বাইরেটা দেখাই চলো তোমাদের। বাইরেটা কুয়াশা দেখো, খোলাই যাচ্ছে না। কি অন্ধকার হয়ে আছে দেখো চারিদিকটা। কুয়াশা বলবো না মেঘ বলবো, মেঘ করে আছে, মেঘটাই ভেসে ভেসে উঠছে ওপর দিকে। কালকে আমরা নৈনিতাল থেকে কৌশানি এসেছি, আর নৈনিতাল থেকে যখন বেরোলাম তখন বেশ আকাশ পরিষ্কার, কিন্তু যত কৌশানিতে ঢুকছি আমরা তখন থেকে, মানে আমরা সন্ধ্যে 7টার সময় এসেছি, এখানে পৌঁছেছি কৌশানি, মুষলধারে বৃষ্টি, মানে আমরা গাড়ি থেকে নামতে পারছি না। বেশ কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু একটা সময় বুঝলাম যে এ বৃষ্টি ছাড়ার নয়। তো ওই ছাতা নিয়ে কোনো রকমে আমরা গাড়ি থেকে নেমে হোটেলে এসে ঢুকেছি। তারপর থেকে আমরা এক মুহূর্তের জন্য বেরোতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে, সারা রাত মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন একটু কমেছে, কিন্তু মেঘ দেখেছো, মেঘগুলো কীরকম ভেসে ভেসে বেড়াচ্ছে। কি অপূর্ব, মানে কি বলবো, এত অপূর্ব দৃশ্যটা লাগছে না, এগুলো না মুখে মানে বলে বোঝানো যায় না, দু চোখ ভরে দেখতে হয়। আর এইদিকে দেখো বৃষ্টি হয়েছে, চেয়ারগুলো পুরো ভিজে আছে, বারান্দাটাও পুরো ভিজে একদম। এই দেখো ওখানে দূরে দেখেছো একটা লেবু হয়ে আছে, এটা কিন্তু কমলা লেবু নয়, পাহাড়ি এখানে একটা লেবু হয়, এই লেবুটাকে বলা হয় মালটা। তো এই লেবুগুলো একটু বেশ বড় বড় সাইজের হয়, আর ভীষণ টক, যেমন আমাদের পাতিলেবু টক হয় ওরকম টক। তো এখানকার এই পাহাড়ি লোকেরা না এই লেবুগুলোকে আচার করে। আমরা এক জায়গায় খেলাম, তো ভীষণ সুন্দর। ওরা রসুন, যেমন আমরা ধনেপাতার চাটনি করি না, ওই রকমভাবে ওরা এই লেবুটাকে আচার বানায়। আর এদিকে দেখো তিতলির অবস্থা দেখো, আমাকে বাইরে ঘুরতে দেখে উঠে এসেছে, আর এই মুখ থেকে দেখো ঠান্ডাতে ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়া বের করছে। একটু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে দেখো, দূরের দিকটা দেখেছি, আগের থেকে মেঘটা সরে গেছে। যে দেখা যাক, আকাশ পরিষ্কার হলে আমরা, মানে সকালেই তো বেরোনোর কথা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আমিও তিতলির সঙ্গে বাচ্চা হয়ে গেছি দেখো, আমিও মুখ থেকে ধোঁয়া বের করে দেখছি। ভালোই লাগে না এগুলো করতে। ওই দেখো হিমালয়টা একটু একটু করে পরিষ্কার বোঝা যাচ্ছে এইবারে। আকাশ যদি পরিষ্কার থাকতো না, তাহলে কৌশানি এত সুন্দর প্রকৃতি, মানে কি বলবো, অপূর্ব সুন্দর, ছবির মতন সুন্দর কৌশানি এখান থেকে। আর এই দৃশ্য না ক্যামেরাতে সত্যি বন্দি করা যায় না। আবার দেখো 15-20 মিনিটের মধ্যে আবার আকাশ কালো হয়ে এলো। মানে এই হয় পাহাড়ে, এই রোদ এই বৃষ্টি। দেখেছো মনে হচ্ছে ধোঁয়ার মতন মেঘগুলো উড়ে উড়ে ওপরের দিকে উঠছে, দেখতে বুঝতে পারছো? জানি না বুঝতে পারছি না, কিন্তু একদম পুরো মনে হচ্ছে মেঘ আমাদের সাথে মানে ঘুরে বেড়াচ্ছে আর কি, মেঘের সাথে আমরা ঘুরে বেড়াচ্ছি। খুব সুন্দর, বৃষ্টিতে আনন্দ লাগছে, কোথাও বেরোতে পারবি না। হ্যাঁ কোথাও বেরোতে পারবি না, ভালো লাগছে। এদের মজা লাগছে আবার করে। তোদের এই পাগলামিগুলো আমি সব দিয়ে দেবো কিন্তু।
বুঝেছিস? ওই দিকটা একটু করতে পারতিস তো। পাগলামি, এদের পাগলামি দেখো, বারান্দা বৃষ্টি দিয়েই পড়ছে আর আমরা এদের এখন পাগলামি প্রকৃতি শুরু হচ্ছে। দেখছি। কি করবো, কোথাও বেরোতে বেরোতে পারছি পারবো না না, তো। কিছু না, সবাই মিলে এখানেই ভালো লাগছে মানে না। ফাজলামি শুরু হয়ে গেছে। এই যে আমাদের সব সাথীরা একসাথে সব এসেছি আমরা। গুড মর্নিং সবাইকে। মর্নিং, এটাই মনে থাকবে আমাদের সব। হ্যাঁ, এইটাই তো স্মৃতি সব। আবার নিচেতে বললে 1 ঘন্টা হবে এটা। চলো আজকের ভিডিওটা এইটুকুই। যদি বেরোতে পারি, বৃষ্টি যদি একটু কমে, যদি বেরোতে পারি তবে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।